ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার পদ্ধতি আজকের ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিও দেখলে আপনার আর কোনো কিছুই জানার প্রয়োজন হবে না ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সম্পর্কে। আপনি চাইলে এই কাজটা আপনার মোবাইল দিয়েও করতে পারেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। এরপর ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর ডান দিকে উপরে আপনার চ্যানেলের আইকনটি শো করবে। এটার উপর ক্লিক করে ইউটিউব স্টুডিও যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন এবং আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। তো এইখানে আসার পরে ডান দিকে উপরে এই জায়গাটা দেখেন একটা অপশন দেখাচ্ছে, এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনার আপলোড দেওয়ার যে পেজটি সেখানে আপনাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফাইলস নামের একটা অপশন আছে, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন এবং এরপর আপনার যদি মোবাইল ফোন হয় তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, অথবা যদি কম্পিউটার হয় তাহলে আপনাকে একটি ফোল্ডার ওপেন করে দিবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ফোল্ডারে আপনার ভিডিওটি আছে, অথবা যদি আপনার ফোন হয় তাহলে আপনি গ্যালারির কোন অপশনের মধ্যে আপনার ভিডিওটি আছে সেই অপশনে যে ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এরপর ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটি আপলোড হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হবে। আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে সময় ডিফারেন্স হতে পারে। তো এইখানে আপনি খেয়াল করবেন কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে, আপলোড হচ্ছে সেটা নিচে কিন্তু দেখাচ্ছে। আপনার ভিডিওটা আপলোড কত পার্সেন্ট হয়ে গিয়েছে সেটা দেখাবে। এখন আপনাকে একটা টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশান দিতে হবে। তো আমি আগে থেকেই টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশানগুলো লিখে রেখেছিলাম। তো আপনারা এইগুলো ভিডিও রিলেটেড একটি টাইটেল দিবেন এবং ভিডিও রিলেটেড টাইটেল দেওয়ার পরে আপনাকে অবশ্যই ডেসক্রিপশান দিতে হবে, ট্যাগ দিতে হবে। এই অপশনগুলো যদি আপনি ভালোভাবে ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে ভিডিওর যে ভিউজ বা ভিডিও মানুষের সামনে কম যাবে, অথবা আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেটা কিন্তু ফেসবুক বা ইউটিউব চ্যানেল যেখানে আপনি ভিডিও আপলোড করেন সেখানে যে অ্যালগোরিদম থাকে তারা কিন্তু বুঝতে পারেন না। তো তার জন্য আপনার ডেসক্রিপশান এবং টাইটেল, ট্যাগ এগুলো অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে। তো এখানে আপনি ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেটাও দিয়ে দিবেন। চেষ্টা করবেন ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কথাগুলো যাতে থাকে। এরপর একটু নিচে এখানে থাম্বনেইল যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে আপনি একটি থাম্বনেইল আপলোড করে দিবেন। যে থাম্বনেইলটি অনেক আকর্ষণীয় হবে এবং ভিডিওর সাথে কিন্তু মিল থাকতে হবে, সম্পূর্ণ মিল থাকবে ভিডিওর সাথে। আপনি বাইরের কোনো ছবি এনে একটা থাম্বনেইল বানিয়ে এখানে অ্যাড করে দিবেন না। অবশ্যই ভিডিওর সাথে মিল আছে এরকম একটা থাম্বনেইল তৈরি করবেন। আমি অলরেডি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবং সেটা কিন্তু সিলেক্ট করে এখানে আপলোড করে দিয়েছি। এরপর একটু নিচে এসে এখানে শো মোর যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আরও কিছু অপশন আছে। এই অপশনগুলো এখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন। এটা অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন এবং এখানে যে ট্যাগের অপশন আছে এখান থেকে অবশ্যই আপনি ট্যাগ দিয়ে দিবেন এবং ট্যাগগুলোই কিন্তু মূলত ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝাতে সাহায্য করে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড। তো অবশ্যই মনোযোগ দিয়ে ট্যাগগুলো দিবেন এবং ট্যাগগুলো সার্চ করার ক্ষেত্রে বা ট্যাগগুলো সিলেক্ট করার ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল হবেন। তো এখান থেকে আমি আমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিবেন এবং এই ট্যাগগুলো কিন্তু আপনি এখানে যদি ভালোভাবে দেন তাহলে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। এরপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা হলে বাংলা, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি যদি চান আপনার যে ভিডিওর ডেট যেটা, অর্থাৎ কত তারিখে আপনি ভিডিওটি তৈরি করেছেন সেই ডেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন চাইলে, অথবা যদি এটা দিতে না চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে দিয়ে দেওয়াটাই বেটার। এরপর এখান থেকে যদি আপনার কোনো ভিডিওর নির্দিষ্ট লোকেশান থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো লোকেশানে ভিডিওটি আপনি তৈরি করে থাকেন সেই ভিডিওটা লোকেশানটাও আপনি দিয়ে দিতে পারেন এবং তারপর এখান থেকে আপনার কোনো লাইসেন্স থাকলে ভিডিও সম্পর্কিত সেটাও দিয়ে দিতে পারেন এবং আরও যে অপশানগুলো আছে এগুলো আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি দিয়ে দেবেন। এবং নিচে এখানে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ক্যাটাগরি, আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অন্য কোনো রিলেটেড হলে সেই রিলেটেড। এবং এখান থেকে কমেন্ট অ্যান্ড রেটিং যে অপশনটা আছে এখান থেকে কিন্তু আপনি আপনার কমেন্টগুলো কী করবেন, অর্থাৎ কমেন্ট বন্ধ করে রাখবেন কিনা, হোল্ড করে রাখবেন কিনা সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং কমেন্ট কী অনুযায়ী সাজাবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে উপরের দিকে মনিটাইজেশন অপশানে ক্লিক করতে হবে। আর এখানে যদি আপনি এই ভিডিও লাইক কতজন করেছে, ডিসলাইক কতজন করেছে সেগুলো যদি শো করতে চান তাহলে এই অপশানের উপর টিকমার্কটি দিয়ে দেবেন। তো এইখানের এই কাজগুলো কমপ্লিট হলে আপনি মনিটাইজেশন অপশানের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাকে মনিটাইজেশন অন করতে হবে। যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয় তাহলে এই অপশানটা আপনার থাকবে না, আর যদি মনিটাইজ থাকে তাহলে এই অপশানটা থাকবে। এরপর এখান থেকে অ্যাড সুইটেবল যে অপশানটা আছে
এই অপশানের উপর ক্লিক করবেন এবং স্ক্রল করে নিচে এসে এখান থেকে নান অফ দ্য অ্যাভব এই অপশানে টিকমার্ক দিয়ে দিবেন। তবে অবশ্যই উপরের যে লেখাগুলো আছে এগুলো পড়ে নেবেন, এই জিনিসগুলো যেন আপনার ভিডিওতে না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। তারপর এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে ডান দিকে উপরে একটা অপশান পাবেন সাবমিট রেটিং, এই অপশানের উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনি নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন, অথবা এখান থেকে এই যে ভিডিও যে অপশানটা আছে ভিডিও এলিমেন্টস অপশানের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ভিডিওর এন্ড স্ক্রিন অথবা যে আই কার্ড উপর যে কার্ড থাকে আই বাটন এগুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি আমার ভিডিওতে কয়েকটা এন্ড স্ক্রিনের ভিডিও অ্যাড করে দিলাম। এরপর সেভ অপশানে ক্লিক করব এবং সেভ অপশানে ক্লিক করার পর আমি আবার নেক্সট অপশানে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে কার্ডস অ্যাড করতে পারেন। তো ভিজিবিলিটি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও কখন পাবলিশ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি সাথে সাথে পাবলিশ করে দিতে চান তাহলে পাবলিক অপশানের উপর ক্লিক করে পাবলিশ অপশানে এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে দিলে সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। আপনি যদি এটা শিডিউল করতে চান, অর্থাৎ ভবিষ্যতে কোনো টাইমে, হয়তো আগামীকাল বা 2 দিন পরের কোনো টাইমে যদি আপনি আপলোড করতে চান তাহলে সেক্ষেত্রে শিডিউল অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিওটা কবে আপলোড বা পাবলিশ করতে চান সেই ডেট সিলেক্ট করে টাইম সিলেক্ট করবেন। এবং আমি এখানে 29 জুন 2022 8:30টার সময় আপলোড করতে যাচ্ছি, তো সেটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর নিচে ডান দিকে শিডিউল অপশানের উপর ক্লিক করে দিব। এখানে শিডিউল অপশানে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ যে ডেট বা টাইমটা আমি দিয়ে দিব ওই ডেট বা টাইমে আপলোড হওয়ার জন্য পাবলিশ হবে। এখন কেউ যদি আমার চ্যানেলে আসে এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে না, ওই টাইমটা আসার পরে তারপর আমার ভিডিওটা দেখতে পাবে সবাই। তো এখানে দেখেন, খেয়াল করলে দেখতে পাবেন ভিজিবিলিটির জায়গায় শিডিউল লেখা আছে এবং মনিটাইজেশন অন আছে এবং এখানে ডেট দেখাচ্ছে কবে কয়টার সময় এটা পাবলিশ হবে। তো এইভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম সব নিত্য নতুন ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।